হাতে কলমে মালয় ভাষা শিখুন। আজকের পর্বে আপনারা শিখতে পারবেন মালয় ভাষার 170টিরও বেশি দরকারি শব্দার্থ। যারা শেখার জন্য খুবই সিরিয়াস তারা অবশ্যই নিজের মতো করে প্রয়োজনীয় শব্দার্থগুলো খাতায় লিখে রাখবেন এবং প্রত্যেকটা শব্দার্থ একবার করে হলেও নিজের মুখে উচ্চারণ করবেন, তাহলে উচ্চারণের জড়তাটা কেটে যাবে। আপনি সহজেই সব কিছু উচ্চারণ করতে পারবেন এবং সহজে মালয়েশিয়ান ভাষা তাহলে বলতে পারবেন। প্রথম শব্দার্থ পালা। না ভাই, পালাইতে বলতেছি না। মূলত একজন বাংলাদেশি ভাই জিজ্ঞাসা করেছিল যে জয়ফলের মালয়েশিয়ান ভাষা কি। সে বিরিয়ানি রান্না করবে, বিরিয়ানির ভিতরে জয়ফল কিন্তু অনেকে দেয়, সে যে মশলা জয়ফল, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পালা। কি বলা হয়? পালা অথবা বুয়াহ পালা। ঠিক আছে, এবার আসলো রাগা। মূলত মোটর সাইকেলের সামনে দেখবেন ঝুড়ি। মালয়েশিয়াতে তো বেশিরভাগ মোটর সাইকেল সামনে ঝুড়িওয়ালা এবং সিট কভারের নিচে থাকে হচ্ছে তেলের ট্যাঙ্কি। তো সামনে যে মোটর সাইকেলের ঝুড়িটা, ওটাকে সাধারণত বলা হয় রাগা মোটর অথবা শুধুমাত্র রাগা বলতে পারে। সাকিত কপালা মানে হচ্ছে মাথায় ব্যথা, কারণ সাকিত এটার বাংলা হলো ব্যথা, আর কপালা মানে হলো মাথা। অনেক বাংলাদেশি ভাই বোনেরা মালয়েশিয়াতে দেখবেন এই কপালা শব্দটিকে বলে কপালা, কপলা। এটা ভাই মালয়েশিয়ানরা পিছনে পিছনে হাসাহাসি করে, সামনাসামনি না করলেও, কিন্তু বাস্তব কথা বলতে এটার সঠিক উচ্চারণ হবে কপালা। কপালা মানে হচ্ছে মাথা। সাকিত হাতি। বাংলাদেশে হাতি মানে ইংলিশে যেটাকে আমরা বলি এলিফ্যান্ট, এই যে বিশাল বড় জন্তু যেটা, কিন্তু মালয়েশিয়ান ভাষায় যদি বলা হয় হাতি, তার বাংলা অর্থ হবে হচ্ছে হৃদয়। বলে না, আমার অন্তরে তুমি এত বড় ব্যথা দিতে পারলা, আমার হৃদয়টা তুমি ক্ষত বিক্ষত করলা। সে যে হৃদয় বা অন্তর, বা আপনি যদি একদিক থেকে মন ধরে নেন, সেটাকে বলা হয় হাতি। আর সাকিত হাতি মানে হচ্ছে মনে ব্যথা বা হৃদয়ে ব্যথা। ক্লিয়ার? তাহিত লিঙ্গা। আমরা অনেকেই জানি মল ত্যাগ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরা, BERA, উচ্চারণটা হবে বেরা। মনে করেন আপনি টয়লেটে যাবেন, হাগু করতে যাবেন, তো সায়া মাহু পগি বেরা, আমি টয়লেটে যেতে চাই, হাগু করতে যেতে চাই, পটি করতে যেতে চাই। কিন্তু যেটা কিনা ওই কি বলবো এখন, খাস বাংলা যেটাকে আমরা বলি গু অথবা মল যেটা বলেন, তো ওইটাকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত বলা হয় তাহি। তাহি, যেমন তাহি আইয়াম মানে মুরগির গু, সরি। আর এই তেলিঙ্গা মানে হচ্ছে কান। এখন কানের ভিতরে যে খৈল হয়, অনেকের কান পাকে, পুজ হয়, ভিতরে খৈল হয়, তো ওইটাকে মূলত তাহি তেলিঙ্গা বলা হয়, কানের যে ময়লাটা। হ্যাঁ, তো ওরা বলে কানের মল বা কানের গু। আমি জানি না, অনেকে হয়তো বা বিব্রত বোধ করতে পারেন আমার কথা শুনে, কিন্তু শেখানোর জন্য ভাই আমাকে বলতে হবে, আমাকে রাগ করবেন না প্লিজ। নেক্সটে দেখুন জালান রায়া। আরেকটা কথা, আমি যে বললাম 70+ শব্দার্থ, যদি কোনো বান্দা আমাকে বলতে পারে ভিডিও সবটুকু দেখে যে আজকে মূলত কয়টা শব্দার্থ দিলাম, তার জন্য আমি একটা পুরস্কার রাখবো ইনশাল্লাহ, যদি সঠিকটা বলতে পারে। আচ্ছা, জালান রায়া। জালান রায়া মানে হচ্ছে মেইন রোড। মালয়েশিয়ান ভাষায় মূলত জালান শব্দের অর্থ হলো রাস্তা অথবা রোড, ইংলিশে যেটা আমরা বলি। আর রায়া মানে হচ্ছে উৎসব বা ঈদ, কিন্তু এখানে যে কেন এটা ওরা বলে আমি জানি না, তবে মূলত জালান রায়া মানে হচ্ছে মেইন রোড। আচ্ছা, জালান কাকি। এখানে আবার এই জালান অর্থ হাঁটা হয়ে যাবে। একদিকে হচ্ছে জালান মানে রোড অথবা রাস্তা, আবার অন্যদিকে জালান মানেই কিন্তু হাঁটা বা চলা, পায়ে চলা বা পায়ে হাঁটা। তো জালান কাকি মানে হচ্ছে পায়ে হেঁটে চলা আর কি। কাকি মানে হলো ঠ্যাং অথবা পা, জালান মানে হলো রাস্তা অথবা হাঁটা বা চলা, এই জন্য জালান কাকি মানে হচ্ছে পায়ে হাঁটা। মালয়েশিয়ান ভাষায় বিয়ে, আমরা বিয়ে করি না, কেউ একটা করে, কেউ চারটা করে, সেই যে বিয়েটা বা বিবাহ, ওটাকে মালয়েশিয়ান ভাষায় মূলত বলা উচিত কাহউইন, কাহউইন। কিন্তু বেশিরভাগ মানুষ ওই হ শব্দটা বা হেইসটা ব্যবহার না করে কাউইন বলে। তো আপনিও সিম্পলভাবে বলতে পারেন, অত কষ্ট করার দরকার নাই। কাউইন, সায়া সুডাহ কাউইন, আমি বিয়ে করে ফেলছি অলরেডি, তাপি মাউ কাউইন সাতু লাগি, কিন্তু আরও একটা বিয়ে করতে চাই। আপনার ভাবি শুনলে মারবে আমাকে, যাই হোক। আচ্ছা, কামু। কামু মানে হচ্ছে তুমি অথবা তুই। এই কামু ছোট করে মু বলতে পারে, কাউ বলতে পারে, কাউ বলতে পারে, কাউ বলতে পারে। কাউ, কাউ, কামু, এই সবগুলোর মানে তুমি অথবা তুই।
ঠিক আছে। লাকি, লাকি মানে হচ্ছে ছেলে, ছেলে মানুষ। আপনার যদি কোনো ছেলে থাকে সেটা কিন্তু না, সম্পর্ক ছেলে না, এটা হলো জেন্ডার বা লিঙ্গ বুঝাইতে, যে সে আসলে ছেলে নাকি মেয়ে। তো লাকি মানে হচ্ছে মূলত ছেলে, অর্থাৎ পুরুষ লিঙ্গ এক কথায়। পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা পড়েছি না, মা, চাচি, খালা, ফুফু এরা হচ্ছে স্ত্রীলিঙ্গ, বাবা, চাচা, ফুফা এরা হলো পুলিঙ্গ। ঠিক সেরকম ছেলে, সেটাকে বলা হয় লাকি, মানে ইংলিশে যেটাকে বলা হয় বয়। আর মেয়ে যদি হয় সেক্ষেত্রে হবে পেরম্পুয়ান, অনেকেই জানেন। নেক্সটে জাম। বাংলাদেশে আমরা জাম ফল খাই, হ্যাঁ, পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। তো মালয়েশিয়ান ভাষায় আবার সেইটা হয়ে গেছে ঘড়ি, অর্থাৎ ঘড়ি এবং ঘন্টা দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম। কিভাবে হলো ভাই? দেখুন, এই জামের পরে যদি তাঙান দেয়, TANGAN, তাঙান, হ্যাঁ একটু খেয়াল করে দেখুন, তাঙান শব্দার্থগুলো গুনবেন, দেখি কেউ গোনে নাকি। এই তাঙান মানে হাত, যদি বলেন জাম তাঙান তাহলে হাত ঘড়ি হয়ে যাবে। জাম ডিন্ডিং মানে হচ্ছে দেয়াল ঘড়ি। কিন্তু আপনি যদি বলেন সাতু তারপরে দেন জাম, তখন কিন্তু 1 ঘন্টা হয়ে যাবে। সাতু মানে 1, ঘন্টাকে আবার বলা হয় জাম। তো সাতু জাম মানে হলো 1 ঘন্টা, জাম তাঙান মানে হচ্ছে হাতের ঘড়ি। তো ঘড়ি এবং ঘন্টা দুইটার ক্ষেত্রেই জাম কথাটি মালয়েশিয়ানরা ব্যবহার করে থাকে, শব্দটি আর কি। এবার হলো কানা কানা, এখানে ভুল লেখা হয়েছে, কানা কানা। এই কানা কানা মানে হচ্ছে বাচ্চা কাচ্চা। কানা কানা মানে হচ্ছে আমরা বলি না পোলাপান কি যে দুষ্টামি করতেছে, হ্যাঁ, সেই যে কানা কানা মানে হচ্ছে বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা অথবা পোলাপান, এক কথায় ছোট পোলাপান যেগুলো আছে ওগুলোকে বলা হয় কানা কানা। আর যদি আপনি এই কে না লাগান তাহলে হবে আনা। কি হবে? আনা। এই আনা মানে হচ্ছে সন্তান। যেমন আপনি যদি বলেন আনা লেলাকি, এই যে একটু আগে আমরা লেলাকি যে বুঝলাম, লেলাকি মানে হলো ছেলে বা লাকি মানে হলো ছেলে। তো যদি বলেন আনা লেলাকি অথবা আনা লাকি, তার মানে ছেলে সন্তান। এবার আসি, এই দুইটা কে যদি আমি কেটে দেই তাহলে কি হয়? আনা আনা, দুইবার, তার মানে সন্তানগুলো, বহু বচন হয়ে যাবে। আনা মানে হলো সন্তান, জাস্ট এক বচন। কিন্তু যদি বলেন আনা আনা মানে সন্তানেরা, এরকম বোঝাবে। কিরি, কিরি মানে হচ্ছে বাম। বাম কিরকম? বাম হাত। তাঙান কিরি বা হাত, তাঙান কানান ডান হাত, এমন বোঝাইতে। লাড। এবার হচ্ছে লালাং। লালাং মানে হচ্ছে সন। কিরকম সন? আচ্ছা, ছনের দেখেছেন আপনারা কেউ? চাল, গ্রামের বাড়িতে চাল যেটা বানায় সন দিয়ে কিন্তু বানায়, অনেকটা বড় বড় ঘাসের মতো দেখা যায়। সেই ছনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লালাং। এখন ঘাস ফড়িংকে এই জন্য বলা হয় বে লালাং, বে লা লাং। না বুঝলে অবশ্যই বলবেন, উচ্চারণটা হবে বে লা লাং। এই বে লা লাং মানে হচ্ছে ঘাস ফড়িং, কারণ ওই ফড়িংটা সন অথবা লালাংয়ের ভিতরে থাকে, এই জন্য ওটাকে বলা হয় বে লালাং, ঘাস ফড়িং। কতটা ইজি বুঝতে পারলে? লালাত, লালাত মানে হচ্ছে মাসি। মাসি যেটা খাবারের উপরে বসে ডিম পেড়ে দেয়, সেই যে মাসি, হ্যাঁ, সেই মাসিকে বলা হয় লালাত। কি বলা হয়? লালাত। তাজাম কান, তাজাম কান অথবা আসাহ মানে হচ্ছে ধার দেওয়া। যন্ত্রে, কোনো কিছুতে, কোনো অস্ত্রে বা যন্ত্রে ধার দেওয়া, যেমন ছুরি, বটি, দা, এগুলোতে যদি আপনি ধার দেন পাথর দিয়ে ঘষে ঘষে, হ্যাঁ, ধার উঠান, সেইটাকে বলা হয় তাজাম কান অথবা আসাহ। এবার এখানে একটু বোঝার দরকার আছে। যদি শুধু তাজাম বলেন, তাজাম, এই তাজাম মানে হলো ধারালো অথবা সুচালো। ধরেন এটা একটা সুই, সুইয়ের আগা কি হয়? সুচালো হয়। কাটা, এগুলোর আগা সুচালো হয়, সেই যে সুচালো ওটাকেও তাজাম বলা হয়। আবার যদি কোনো ছুরি, কাঁচি, দাও, বটি হয়, সেটা যদি খুব ধারালো হয় সেই ক্ষেত্রেও কিন্তু তাজাম বলা হয়। আর যদি আপনি তাজামের পরে কান লাগাইয়া দেন, তাজাম কান, তার মানে সেটাকে ধার দেওয়া। অথবা এক কথায় বলতে পারেন আসাহ, আসাহ মানেও কিন্তু ধার দেওয়া। যেমন আসাহ পিসাও, ছুরিতে ধার দেওয়া, অথবা তাজাম কান পিসাও মানে হচ্ছে ছুরিতে ধার দেওয়া। ব্যাপারটা ক্লিয়ার? তাকুত মানে হলো ভয়। ভয়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাকুত। আর যদি তাকুতের পরে একটা কান লাগাইয়া দেন, তাকুত কান, তাহলে হবে ভয় দেওয়া।
হ্যাঁ তুই আমার সামনে আসবি না, আমি তোকে কিন্তু ফেরে ফেলবো, তোরে শেষ করে দিব। এই যে একটা ভয় দেওয়া, এটাকে বলা হয় তাকুত কান। তাকুত মানে ভয়, তাকুত কান মানে হচ্ছে ভয় দেওয়া। তাজাম মানে হলো ধার, তাজাম কান মানে হচ্ছে ধার দেওয়া। দেখুন কানের ব্যবহার, MANDI, উচ্চারণটা হচ্ছে মান্ডি। এই মান্ডি মানে হলো গোসল। আর যদি মান্ডির পরে কান লাগাইয়া দেন, মান্ডি কান, তার মানে কাউকে গোসল করানো। বুঝছেন? টিডোর মানে হচ্ছে ঘুমানো, টিডোর কান মানে হচ্ছে কাউকে ঘুম পাড়িয়ে দেওয়া। এইভাবেই কান দিয়ে কিন্তু আপনি একটা থেকে আর একটা অর্থে কনভার্ট করে দিতে পারবেন। উবি মাসা, উবি মাসা মানে হচ্ছে আলু রান্না। এটা কেন দিছে জানেন? একজন প্রশ্ন করেছিল। মূলত মালয়েশিয়ান ভাষায় রান্না এবং পাকা, পাকা এই দুইটার ক্ষেত্রেই মাসা হবে। মাসা মানে রান্না করা, আর মাসা মানেই হচ্ছে কোনো কিছু পাকা। যেমন যদি বলেন যে বুয়াহ মাসা মানে পাকা ফল। আবার যদি বলেন যে আপনি আলুটা রান্না করেছেন, উবি মাসা বলতে পারেন। সাধারণত আলু তো আর পাকে না, পরিপক্ক হয়, এই জন্য আলু রান্না করার ক্ষেত্রে উবি মাসা বলতে পারেন, বা মাসা উবি মানে হচ্ছে আলু রান্না করা। ওকে, ওয়ার্গা নেগারা, ওয়ার্গা নেগারা মানে হচ্ছে দেশের নাগরিক। নেগারা মানে হলো দেশ, আর ওয়ার্গা মানে হচ্ছে বাসিন্দা, মানে দেশের বাসিন্দা, মানে স্থানীয় নাগরিক। এক কথায় নাগরিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়ার্গা নেগারা, স্থানীয় নাগরিক। অপরদিকে এখানে একটু ব্যাপার আছে। অপরদিকে যদি বলে ওয়ার্গা আসিং, ওয়ার্গা তারপরে হচ্ছে আপনার আসিং, ASING, আমাদেরকে যেটা বলে থাকে ওয়ার্গা, এটা খুবই খুবই দরকার কিন্তু। ওয়ার্গা আসিং, এই ওয়ার্গা আসিং মানে হচ্ছে ভিন দেশীয় বাসিন্দা। ওয়ার্গা মানে কি আমরা জানলাম? বাসিন্দা। আসিং মানে হচ্ছে ভিন্ন, মানে ভিন্ন দেশের বাসিন্দা। সে মালয়েশিয়াতে থাকে, যেমন আমি হচ্ছে ওয়ার্গা আসিং, আপনি ওয়ার্গা আসিং, যারা কিনা মালয়েশিয়াতে থাকি, ওরা কিন্তু এইভাবে আমাদেরকে আখ্যায়িত করতে পারে। নেক্সট, নাম মানে হলো 6। বাংলায় আমরা যেরকম গুনি না 6, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাম, নাম। আচ্ছা, গাঞ্চু, গাঞ্চু মানে হলো হুক। হুক কিরকম? কোনো গাড়ি থেকে মালামাল নামানোর জন্য বস্তায় হুক মেরে টান দিয়ে উঠায় না, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গাঞ্চু। এবার অনেক অনেক বস্তার গায়ে লেখা থাকে জাঙান গুনা গাঞ্চু। এই লেখাটা যদি দেখেন, তাহলে আপনি কাজ করার সময় ওই বস্তায় কখনোই হুক দিয়ে নামাবেন না। আপনার বস কিন্তু আপনার পরে রাগ করবে, কারণ ওই বস্তার ভিতরে এমন কিছু মাল আছে যেটাতে আপনি হুক দিলে ওটা ঝরে পড়ে যাবে, এমন হইতে পারে। তো ওরা লেখা থাকবে এরকম, এটা লিখে রাখুন, জাঙান, তারপরে লেখা থাকবে গুনা গাঞ্চু, গান CU, জাঙান গুনা গাঞ্চু মানে হচ্ছে হুক ব্যবহার করবেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। অনেকের কাছে কিছু নাও মনে হইতে পারে, কিন্তু যার দরকার তার কাছে বহুত দামি এই বাক্যটা। হালাউ, হালাউ মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। ভাই এটা তো উচ্চারণ করতে কষ্ট হওয়ার কথা না, আমরা তো পোলাও খাই না? সেই পোয়ের জায়গা হা লাগায় দিবেন, পোলাও না বলে বলবেন হালাউ, মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। যেমন আপনার বাড়ির সামনে একটা কুত্তা আসছে, আপনি বললেন হাই যা যা সেক সেক, এই যে তাড়িয়ে দেওয়া, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় হালাউ। হালাউ আনজিং মানে কুত্তা তাড়ানো, কুকুর তাড়িয়ে দেওয়া। ইনি, ইনি মানে হলো এটা। ইতু, ইতু, ইতু মানে হলো ওটা। জাম্বু বাতু, জাম্বু বাতু মানে হচ্ছে পেয়ারা। পেয়ারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাম্বু বাতু। ঠিক এরকম আর একটা ফলের নাম আছে, সেটা হলো জাম্বু আইর, জাম্বু আইর, উচ্চারণটা হবে জাম্বু। বাংলাদেশের পুরাতন একজন ভিলেনের নামও কিন্তু জাম্বু, টাকলা। হ্যাঁ, জাম্বু, এটা হবে আইর। জাম্বু আইর মানে হচ্ছে কি জানেন? জামরুল, পানি ফল। হ্যাঁ, জামরুলকে বলা হয়। আজা, জাম্বু বাতু মানে হলো পেয়ারা। নেক্সট যাই, লাঞ্চার। ভুল শুনেন না, আমি কিন্তু লাঞ্চাও বলি নাই, লাঞ্চার। লাঞ্চার মানে হচ্ছে বাধা বিঘ্ন ছাড়া। যেমন আপনি যদি মালয়েশিয়ান ভাষায় কথা বলেন এবং কোথাও যদি না বাধে, সর্ব কথা বলতেছেন মালয়েশিয়ান ভাষায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকে বলতে পারে হু,
আওয়া লাঞ্চার চাকা ভাষা মলাইউ, মানে আপনি একদম কি সুন্দর অনর্গল, হ্যাঁ অনর্গল, রাইট। হ্যাঁ, ফাঁসে অথবা লাঞ্চার মানে হচ্ছে অনর্গল বা কোনো জায়গায় বাধাবিঘ্ন ছাড়া কিছু একটা করা, সেই ক্ষেত্রে লাঞ্চার বলতে পারে। আর যদি লাঞ্চাও বলে সেটা একটা গালি ভাই, লাঞ্চাউ এটা হলো পুরুষঙ্গের নাম, যেটা চাইনিজরা বলে আর কি। মা অথবা ইবু, মালয়েশিয়ান ভাষায় মা, মাকে ওরা মা অথবা ইবু বলে অথবা মা বলে, EMA মা অথবা মা অথবা ইবু মানে হচ্ছে মা। নামা, নামকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নামা, কতটুকু মিল? ইংলিশে বলা হয় নেম, বাংলায় বলা হয় নাম, মালয়েশিয়ান ভাষায় বলা হয় নামা। হোডো অথবা অনেকে হেইজ ব্যবহার না করে ওডো বলে, তো এটা আমি প্রেফার করি না, রেফার বলতেছি। তো এই হোডো মানে হচ্ছে কুৎসিত, কুৎসিত যে জিনিসটা দেখতে ভালো না, বিচ্ছিরি, এটাকেই বলা হয় হোডো। কাউকে না বলার জন্য অনুরোধ রইল। পানাস, পানাস মানে হলো গরম, গরমকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? পানাস। এখন আমাদের বাংলা ভাষায় পা মানে ঠ্যাং, নাস মানে হচ্ছে নাচানো, হ্যাঁ পানাস। তা ওদের ভাষায় এসে যায় সেটা হলো গরম। উচ্চারণ করা কিন্তু কঠিন না কিছু। নেক্সটে আনা আয়াম, আনা আয়াম মানে হচ্ছে মুরগির বাচ্চা, মুরগিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়াম। আনা মানে হচ্ছে বাচ্চা অথবা সন্তান, যেটা আমরা কিছুক্ষণ আগেও জেনেছি। তো মুরগির বাচ্চা আনা আয়াম। এখন আপনি যদি কাউকে গালাগালি করতে চান, না করাটাই বেটার, কুত্তার বাচ্চা কথার কথা, তো এই আয়ামের জায়গায় আপনি দিবেন আঞ্জিং, আঞ্জিং, আঞ্জিং মানে হলো কুকুর। তো আনা আঞ্জিং মানে কুকুরের বাচ্চা। মাফ করবেন যদি কেউ আমার জানি না কি মনে করবেন, শেখানোর জন্য বলতে হচ্ছে। তো এখানে আপনি যে কোনো পশুর নাম দিবেন, প্রথমে আনা দিবেন, তারপরে যে কোনো পশুর নাম, তাহলে সেইটার বাচ্চা হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে। বুরুং বাঙাও মানে হচ্ছে বক পাখি, পাখিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুরুং। কি বলা হয়? বুরুং। বুরুং মানে পাখি, আর বাঙাও হচ্ছে বগের নাম, বগ। বাংসা, বাংসা মানে হলো জাতি, জাত অথবা জাতিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাংসা, বাংসা, বাংসা। চাপ, চাপ মানে হলো সিল অথবা সাপ বা থাপ্পা, বলে না ভাই একটা সিল মেরে দেন, অফিসিয়াল একটা সিল, টুকুস করে যে সিলটা মারে, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাপ। ঠিক আছে। কাতা, কাতা মানে হচ্ছে ব্যাং, আমি কিন্তু কাতা বলি নাই, KATA শুধুমাত্র যদি হয় KATA, কাতা। কাতা মানে হলো চাকাপ মানে কথা বলা, আর কাতা মানে হলো শুধুমাত্র কথা। সিয়াপা কাতা, সে কে বলেছে, অথবা সিয়াপা চাকাপ মানে কে বলেছে। চাকাপ এবং কাতা প্রায় একই রকম, কিন্তু এই কাতার পরে একটা ক আছে, কাতা, কাতা উচ্চারণটা হবে হ্যাঁ, কাতা। ব্যাং, ব্যাং যেরকম ডাকে ঠিক সেরকমই উচ্চারণটা হবে, কাতা, কাতা। তো এই কাতা মানে হচ্ছে ব্যাং, ইংলিশে যেটাকে আমরা বলি ফ্রগ। অঙ্কাও, একটু আগে দিছি এটা, মানে তুমি। গাঙ্গু, গাঙ্গু অথবা উসি, দুইটার মানেই হলো বিরক্ত করা। জাঙ্গান গাঙ্গু সায়া, আমাকে বিরক্ত করবা না। জাঙ্গান উসে সায়া, আমাকে বিরক্ত করবা না, দুটাই বলতে পারেন। হাম্বা, অনেকটা বাংলাদেশে গরুতে ডাকার মতো হাম্বা, ওটা ওইভাবে বলবেন না আপনি, আপনি জাস্ট সিম্পলি বলবেন হাম্বা, হাম্বা এরকম না বলে। তো এই হাম্বা মানে হচ্ছে কৃতদাস অথবা কি বান্দা, দুই ক্ষেত্রেই শব্দটি ব্যবহার করতে পারবেন। যেমন আমি সাধারণত মালয়েশিয়ান ভাষায় অনেককে বলি সায়া হাম্বা আল্লাহ, আমি আল্লাহর বান্দা। তবে এটা অন্য দিক থেকে মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন আপনি একজনকে আপনার চাকর হিসেবে রাখলেন, সে কিন্তু আপনার হাম্বা হয়ে গেল, মানে আপনার কৃতদাস। এক কথায় কৃতদাসকে হাম্বা বলা হয় অথবা বান্দাকে হাম্বা বলা হয়। ইনসাফ, আমরা বলি না ভাই আমার পর একটু দয়া করেন, একটু ইনসাফ করেন ভাই, সেই একই জিনিস মালয়েশিয়ান ভাষাতেও ইনসাফ বলে থাকে ওরা। জাঙ্কিত, জাঙ্কিত মানে হলো সংক্রমণ। কিরকম সংক্রমণ? ধরেন আপনার জ্বর হইল, আপনার পাশে থাকা লোকটারও 2 দিন পরে জ্বর হইল, তার মানে আপনার কাছ থেকে তার শরীরে জ্বরের ভাইরাসটা সংক্রমণ হয়ে গেছে, সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙ্কিত, জাঙ্কিত। ওকে, নেক্সটে আপনারা লিখে রাখতেছেন তো ভাই, আমি তো খুব কষ্ট করে ভিডিও করি, এগুলো লিখতে প্রচুর টাইম যায়, গলা ব্যথা হয় ভিডিও করতে যে ভাই।
মূল্যায়ন করেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে তাম্বি মানে কি। তাম্বি এটা সাধারণত মালয়েশিয়াতে অবস্থানরত তামিল যারা ইন্ডিয়ান তারা বলে এই তাম্বি তাম্বি তাম্বি। হ্যাঁ, এই তাম্বি মানে হচ্ছে মূলত ছোট ভাই। ছোট ভাই যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডি লেলাকি, অথবা শুধুমাত্র আডি ওরা বলতে পারে, আডি। তো আডি মানে হচ্ছে ছোট বোন অথবা ছোট ভাই। আর তামিলরা তাম্বি যদি বলে তাহলে বুঝবেন আপনাকে ছোট ভাই বলে ডাকতেছে। তামপাল, তামপাল মানে হচ্ছে লাগানো। কি লাগানো? পোস্টার বা স্টিকার লাগানো। ধরেন দেয়ালের উপরে আপনি একটা পোস্টার লেপটে দিলেন, যেমন মনে করেন এই কাগজের পেছন পাশে আপনি সুন্দর করে আঠা দিয়ে টুকুস করে দেয়ালে লাগাই দিলেন, সেই ধরনের লাগানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামপাল। আপনি আপনার শরীরে ট্যাটু লাগাইতে পারেন, স্টিকার লাগাইতে পারেন, এই ধরনের লাগানোকে বলা হয় তামপাল। কি বলা হয়? তামপাল। এরপর একটা হচ্ছে তাম্পার। তাম্পার মানে হলো থাপ্পড়, ঠাস করে যে চর মারা হয়, চর বা থাপ্পড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্পার। উলাং অথবা সেমুলা অথবা পুলা, খুব খেয়াল করে দেখেন, এটা নিয়ে অনেকে কনফিউজ হয়ে যান। উলাং, সেমুলা অথবা পুলা, এগুলোর মানে হচ্ছে রিপিট অথবা পুনরায়। তোলং উলাং সাতুকালি লাগি, অনুগ্রহপূর্বক আর একবার রিপিট করুন। তোলং চাকাপ সেমুলা, অনুগ্রহপূর্বক বলুন আবার বা পুনরায়। হ্যাঁ, তোলং চাকাপ পুলা, দিয়া দাতাং পুলা, সে আবার আসছে। মূলত স্থানকাল পাত্র বিশেষে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়ে থাকে, এক এক বাক্যে এক এক রকমভাবে। যেহেতু আজকে শব্দ অর্থের ভিডিও আমি দিচ্ছি না, বাক্য তৈরি করে দিব এগুলো দিয়ে, তবে বুঝে নেবেন উলাং সেমুলা পুলা সব কিছুর মানেই হচ্ছে রিপিট অথবা পুনরায়। উজুদ, উজুদ মানে হচ্ছে অস্তিত্ব। যেমন আমরা যদি বলতে চাই এখন আর দুনিয়াতে ডাইনোসরের অস্তিত্ব নাই, তো মালয়েশিয়ান ভাষায় এরকম হবে সেকারাং ইনি, এই এখন, ডাইনোসর তিডা উজুদ দি ডালাম দুনিয়া, এই এখন বর্তমানে ডাইনোসরের আর অস্তিত্ব নাই এই দুনিয়াতে, এই দুনিয়ার মধ্যে, এমন বোঝাইতে উজুদ মানে মূলত এক কথায় অস্তিত্ব। আর যদি বলেন তা উজুদ, উজুদ তা উজুদ মানে হচ্ছে অস্তিত্ব নাই। যেমন কাফির অথবা যারা কিনা নাস্তিক তারা বলে আল্লাহ তিদা উজুদ, যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, গান্তি, গান্তি মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া, পরিবর্তে বা বদল করে দেওয়া, গান্তি মানে। তবে গান্তি মানে কিন্তু ক্ষতিপূরণও হতে পারে। ধরেন আপনি একটা জায়গায় গেছেন, সেখানে গিয়ে গ্লাসে কিছু খাচ্ছেন, আপনার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল, দোকানদার এসে বলতে পারে সিয়াপা গান্তি ইনি, মানে এটার ক্ষতিপূরণ কে দিবে, অথবা এটা যে ভাঙাটা এটা বদলায় ভালোটা দিবে কে। তো এক কথায় গান্তি মানে হচ্ছে রিপ্লেস করে দেওয়া বা পরিবর্তে একটা নিয়ে আর একটা দিয়ে দেওয়া, এটাও গান্তি বলা যায়, তুকার বলা যায়, বা বদল করে দেওয়া, এক কথায় শেষ। হাম্পির, হাম্পির মানে হচ্ছে প্রায়। কীরকম প্রায়? ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি প্রায় গর্তের ভিতর পড়ে যাচ্ছিলেন বা আপনি প্রায় পড়ে যাচ্ছিলেন, তখন আপনি বলতে পারেন তাডি হাম্পির ছায়া যাত, একটু আগে আমি প্রায় পড়েই গেছিলাম, সেই ক্ষেত্রে হাম্পির কথাটি বলতে হবে। ইনতান, মালয়েশিয়াতে অনেক মেয়েদের নাম আছে, ইনতান শাহিরা, ইনতান মাহিরা, ইনতান লিয়া। কি মনে করছেন এগুলো আমার সব এক্স গার্লফ্রেন্ডের নাম? না ভাই, যেটা মনে আসছে সেটা বলে দিলাম। তো এই ইনতান মানেও কিন্তু একদিক থেকে হীরা বা জহরত, যদিও মালয়েশিয়ান ভাষায় এটাকে ক্রিস্টাল বলা যেতে পারে, তবে ইনতান মানেও কিন্তু হীরা বা হীরক। যারা, যারা মানে হচ্ছে দুই বস্তুর ভিতরে ফাঁকা স্থান, যারা। যেমন মনে করেন এই একটা বাড়ি, এই একটা বাড়ি, এই বাড়ির ভিতরে যতটুকু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এটাই হলো যারা। জারাং, জারাং মানে হচ্ছে যা খুব কম সময়ে ঘটে। যেমন সায়া জারাং পগিসানা, আমি খুবই কম ওদিকে যাই, তেমন একটা যাওয়া হয় না, তেমন একটা খাই না, এমন বোঝাইতে গেলে জারাং। সায়া জারাং মাকান ইনি, আমি এটা খাই কিন্তু তেমন একটা খাই না, সব সময় খাওয়া পড়ে না, খুব অনেকদিন পর পর খাওয়া পড়ে, এমন বোঝাইতে গেলে জারাং কথাটি। একটা হলো জারাক, যেটা ফাঁকা স্থানের কথা বললাম, এটা হলো জারাং। জারাং, জারাং, জারাং সায়া বুয়া তিনি, মানে খুবই কম সময় আমি এটা করি আর কি, তেমন একটা করা হয় না, এমন বোঝাতে। ক্লিয়ার? না বুঝলে ভাই আমাকে এসে মারেন, ঘুষি দেন, তারপরেও প্রশ্ন করেন, বুঝে নেন।
আনা রাজা মানে রাজপুত্র। আপনি বলতে পারেন সায়া আডালাহ আনা রাজা, আমি হইলাম রাজপুত্র। তারপরে আপনাকে কি বলবে আমি জানি না। আচ্ছা, বাতু আসাহ ধার দেওয়ার পাথর। ওই যে বললাম আসাহ মানে হচ্ছে ধার দেওয়া, কোনো কিছুতে ঘষে ঘষে ধারালো তৈরি করা। আর যেই পাথর দিয়ে ধারটা দেওয়া হয় সেক্ষেত্রে বলতে পারেন বাতু আসাহ। আপনি দোকানে গিয়ে যদি বলেন আডা বাতু আসাহ, আডা বাতু আসাহ কে, যে ধার দেওয়ার পাথর আছে নাকি, তখন কিন্তু আপনাকে বের করে দিবে ওটা। বাউ, বাউ মানে মূলত হলো গন্ধ। বাউ মানে গন্ধ। বাউর পরে যদি আপনি বুসু দেন, বুসু তার মানে হচ্ছে দুর্গন্ধ বা পচা গন্ধ। যদি ওয়াঙি দেন, ওয়াঙি, সেই ক্ষেত্রে হবে সুঘ্রাণ। আপনার ফ্রেন্ড আপনার পাশে আছে, সে একটা সেন্ট মেরে এসেছে, খুব সুন্দর ঘ্রাণ, ও বা ওয়াঙি, ও সুঘ্রাণ, এভাবে আপনি বলতে পারেন। চেয়ারমিন, চেয়ারমিন মানে হচ্ছে আয়না। ইংলিশে যেটাকে বলা হয় মিরর আর কি, হ্যাঁ, যেটা সামনে আমরা নিজের চেহারা দেখি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেয়ারমিন। ডাপাট, ডাপাট মানে হচ্ছে পাওয়া, পাওয়া। ভাই আপনি কি পাইছেন ওটা খুঁজে? ইয়াস, ওটা ডাপাট। আর যদি বলেন তা ডাপাট, তা মানে হলো না, তারপরে যদি বলেন ডাপাট, তা ডাপাট মানে হচ্ছে পাই নাই অথবা না পাওয়া। গর গাজি বসি, আমরা অনেকেই জানি শুধুমাত্র গাজি মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় যদি গাজি বলা হয় তার মানে হলো বেতন, কিন্তু গর গাজি মানে হলো করাত, করাতকে বলা হয় গর গাজি। আর গর গাজি বসি মানে হচ্ছে লোহা কাটার করাত, মানে যেটা দিয়ে কাটতে হয়। আর যদি বলে গর গাজি কায়ু, তার মানে যেই করাত দিয়ে কাট কাটা হয়। হান্তু, হান্তু মানে হচ্ছে ভূত, ভূতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হান্তু। তবে ভূতের প্রকারভেদ আছে, যেমন পন্তি, আনা, পোচং, বিভিন্ন রকমের ভূত আছে মালয়েশিয়াতে। যাই হোক, এখন পরিচয় না করাই, রাতের বেলা দেখলে আবার ভয় পাবেন। ইতে, ইতে মানে হচ্ছে হাঁস, প্যাক প্যাক প্যাক, সেই হাঁস, ইংলিশে যেটাকে বলা হয় ডাক। জান, জিনতান পুতে, জিনতান পুতে মানে হচ্ছে জিরা, যেটা দিয়ে, যেই মশলাটা দিয়ে আমরা রান্নাবান্না করি, সেই যে জিরা, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিনতান পুতে। জিনতান হিতাম, জিনতান হিতাম মানে হচ্ছে কালো জিরা। কালো জিরাকে কি বলে ভাই? জিনতান হিতাম। তার মানে জিনতান মানেই হচ্ছে মূলত জিরা, তবে জিনতান পুতে হচ্ছে যেটা দিয়ে আমরা রান্নাবান্না করি, আর জিনতান হিতাম মানে হচ্ছে কালো জিরা। ঠিক আছে, নেক্সটে ইস্তানা। ইস্তানা মানে হচ্ছে আস্তানা, ওই যে রাজাদের আস্তানা থাকে না বড় বড়, ওটাকে ইস্তানা বলে। ইস্তানা রাজা মানে রাজা, ইস্তানা বা আস্তানা। জেরাওয়াত, জেরাওয়াত মানে হচ্ছে ঘামাচি অথবা ব্রণ। মানুষের মুখে ব্রণ ওঠে না, আবার ঘামাচি হয়, সেগুলোকে সাধারণত জেরাওয়াত বলে। আর যদি কিনা ফোড়া হয় সেটাকে বলে বিসুল, BISUL। বলছিলাম যে 170টা, আমার মনে হয় 200 ভাড়ায় যাবে। আপনারা গুনেন তো, যে কোনো একজন একটু গুনে আমাকে জানাবেন। তো বিসুল, বিসুল, এই বিসুল মানে হচ্ছে ফোড়া। জার্নি মানে হচ্ছে পরিষ্কার, সাধারণত পানির ক্ষেত্রে আমরা বলি না ঘোলা পানি, হ্যাঁ, তারপর হচ্ছে পরিষ্কার পানি, স্বচ্ছ, এক কথা, হ্যাঁ, স্বচ্ছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জার্নি। আয়ের জার্নি মানে হচ্ছে স্বচ্ছ পানি। ঠিক আছে। কেচুত, কেচুত মানে হলো চুপসে যাওয়া। কেচুত মানে চুপসে যাওয়া। কীরকম, কি দিয়ে বুঝাই, বোঝানোর জন্য যেটা মনে আসতেছে ওটা দিয়ে বোঝাইলে মানুষ আমাকে মারবে। ধরেন আপনার হাত ঠান্ডায় জমে গেছে, জমে গিয়ে এই যে চামড়া এখন দেখাচ্ছে খুব টান টান, এটা যদি এইভাবে চুপসে যায়, এরকম যদি চুপসে যায়, এটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেচুত। হ্যাঁ, যেমন কুলিট সুদা কেচুট মানে আপনার চামড়া ঘোচায় গেছে অথবা চুপসে গেছে। আচ্ছা, কেডাই, কেডাই মানে হচ্ছে দোকান, দোকানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেডাই। কর্জা, কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা, তবে অনেকেই বলে কিরজা। না ভাই, কিরজা না, এটা হবে কর্জা। ঠিক আছে। কেরানা অথবা সেবাব, দুইটার মানেই হচ্ছে কারণ অথবা কারণে। যদি বলা হয় কেরানা, তার মানে হলো কারণ, কেরানা আওয়া আপনার কারণে, অথবা সেবাব আওয়া আপনার কারণ বা আপনার কারণে।
ডিসেবাবকান আওয়া আপনার কারণে, এভাবেও বলা যায়, তবে সহজে কেরানা অথবা সেবাব দিতে পারেন। কিসা, এখানে কেসা তো হবে না, কিসা। কিসা মানে হচ্ছে কাহিনী। আচ্ছা, আপনি কি আমার কাহিনী শুনবেন? আওয়া মাহু ডেঙ্গার কে সায়া পুnya কিসা, আপনি কি আমার কিসা শুনবেন, আমার কাহিনী শুনবেন? ইনি আডালা কিসা হিডুপ সায়া, এটা হলো আমার জীবন কাহিনী, এভাবে বলতে পারেন। লাওয়া, লাওয়া মানে হচ্ছে ফানি অথবা কৌতুক। ধরেন আপনি একটা জোক বললেন মানুষের কাছে, হ্যাঁ, একটা মজার ঘটনা বললেন, সে যদি খুব আনন্দ পায়, এই লাওয়া বেটোলা, আরে কি যে ফানি, হ্যাঁ, এটা কিন্তু বলতে পারে। লায়ান, লায়ান মানে মূলত সার্ভিস দেওয়া। ধরেন আপনার দোকানে কোনো লোক আসলো, আপনি তাকে বললেন ভাই কি নিবেন, হ্যাঁ হ্যাঁ এটা নেন, এটার দাম এত, এই যে আপনি একটা তাকে সার্ভিস দিলেন, এটাকেই লায়ান বলা হয় মালয়েশিয়ান ভাষায়। কি বলা হয়? লায়ান। নেক্সটে দেখুন, ভালো ভালো শব্দার্থ আছে, আপনারা নিজের প্রয়োজন মতো অবশ্যই শব্দার্থগুলো লিখে রাখবেন প্লিজ। আনা কেম্বার, অনেকের কিন্তু যমজ বাচ্চা হয় একসাথে দুইটা, টুইন, সেই যমজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেম্বার। এই জন্য মালয়েশিয়ার যে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, ওইটা কিন্তু দেখতে একই রকম, দুই পাশে দুইটা টাওয়ার একই রকম, ওরা কিন্তু বলে মিনারা কেম্বার। কি বলে? মিনারা কেম্বার, তার মানে যমজ মিনার, টুইন টাওয়ার, যমজ টাওয়ার। তো যমজকে বলা হয় কেম্বার, আর যদি বলা হয় যমজ সন্তান, সেই ক্ষেত্রে বলে আনা কেম্বার। বাসু, বাসু মানে হচ্ছে ধৌত করা অথবা ওয়াশ করা, অথবা চুচি মানেও কিন্তু পানি দিয়ে ধোয়া, চুচি ক্রেতা মানে কার ওয়াশ। আর যদি বলেন চুচি বাজু অথবা বাসু বাজু, এটার মানেও কিন্তু আপনার জামা কাপড় ওয়াশ করা অথবা ধৌত করার ক্ষেত্রে হবে। ঠিক আছে। বাতাল, বাতাল মানে হচ্ছে বাতিল অথবা রিজেক্ট। আমরা বলি না এই জিনিসটা রিজেক্ট করে দেন, আহারে বেচারার ভিসা রিজেক্ট হয়ে গেছে, সেটার মানে হচ্ছে বাতাল। চেডেরা, চেডেরা মানে হচ্ছে আহত। আমরা বিভিন্ন সময় খবরে শুনি অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটে, 5 জন আহত এবং 13 জন নিহত হয়েছে। সেই নিহতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমাতিয়ান, কেমাতিয়ান। আর মাতি মানে হলো হচ্ছে মরা, আর কেমাতিয়ান মানে হলো নিহত। আর চেডেরা মানে হচ্ছে আহত বা আঘাতপ্রাপ্ত হওয়া, চেডেরা। ডারি ডালাম, ডারি মানে হলো থেকে বা হইতে, অথবা ডারি পাডা মানেও কিন্তু হইতে অথবা থেকে, আর ডালাম মানে হলো ভিতর। তো ডারি ডালাম মানে হচ্ছে থেকে ভিতর, কিন্তু মালয়েশিয়ান ভাষায় এসে হয়ে যায় ভিতর থেকে। ডারি ডালাম হাতি, মনের ভিতর থেকে, হৃদয়ের মধ্য থেকে বলতেছি, হ্যাঁ, এরকম বলতে ব্যবহার করা হয়ে থাকে শব্দটা। নেক্সটে মালুম কান, মালুম কান অথবা মালুম কান, মালুম কান অথবা মালুম কান। মালুম কান মানে হচ্ছে অবগত করা। সায়া সুডা মালুম কান বস, আমি বসকে অবগত করেছি। সায়া পর্না মালুম কান বস, আমি বসকে অবগত করেছিলাম। অথবা এই কথাটা সিম্পলভাবে বলা যায় বাগিতাহু, মানে জানিয়ে দেওয়া। সায়া পর্না বাগিতাহু বস, আমি বসকে জানাইছিলাম। অথবা সায়া পর্না মালুম কান বস, আমি বসকে জানাইছি, অবগত করেছিলাম, একই কথা। নাসিহাত মানে হলো উপদেশ। যেমন আমি যদি বলি ভাই মালয়েশিয়ান ভাষা শিখতে হলে প্রয়োজনে নিজের সাথে নিজে কথা বলবেন আয়নার সামনে গিয়ে, তো এই যে একটা উপদেশ, এটা কিন্তু আদেশ করা না, এটা আপনাকে করতে হবে, এটা জাস্ট অনুরোধের সাথে একটা ভালো বুদ্ধি দেওয়া, সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসিহাত। পারিত, পারিত মানে হচ্ছে খাল। আর আপনার ড্রেন আছে না, ড্রেন, রাস্তার পাশে যে ড্রেনগুলো থাকে পানি নিষ্কাশনের জন্য, ওটাকে বলা হয় লোংকাং, লোংকান, লোংকান, অনেকে লোংকাং বলে। তো যেটাই বলেন তার মানে হচ্ছে আপনার ড্রেন। আর যদি খাল হয়, ছোট হোক বড় হোক, সেটাকে বলা হয় পারিত। পারু, পারু মানে হলো ফুসফুস, ফুসফুস, সিগারেট না খেলে যেটা নষ্ট হয়ে যায়, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারু পারু। আচ্ছা, রাসা সেগান, রাসা সেগান মানে হচ্ছে নার্ভাস ফিল করা, ফিল করা, ফিল মানে বুঝতেছেন, হ্যাঁ ভাই আমার না অনেক দুঃখ ফিল হচ্ছে, আমার অনেক দুঃখ লাগতেছে, এই যে অনুভব করা, ফিল করা, এটাকে বলা হয় রাসা। আর সেগান মানে হচ্ছে নার্ভাস, আরে আল্লাহ কি জানি কি হবে আনে রে, আমাকে বস ডাকলো, এই যে মনের ভিতর দুপ দুপ
দুপদুপ করা, ওটাকেই বলা হয় সেগান। রাসা সেগান মানে হয় সেই নার্ভাস ফিল করা আর কি। নেক্সট, আয়ের মান্ডি মানে গোসলের পানি। পানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের, আর মান্ডি মানে গোসল। তো আয়ের মান্ডি মানে হচ্ছে গোসলের পানি। আয়ের ওডু মানে হচ্ছে উজু করার পানি। আয়ের কলাম মানে হচ্ছে পুকুরের পানি। আয়ের সুঙ্গাই মানে হলো নদীর পানি, এভাবে আপনি বলতে পারেন। আয়ের তেরজুন মানে ঝর্ণার পানি। তো ঝর্ণাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? আয়ের তেরজুনই বলতে হবে, মানে ঝর্ণার পানি, তেরজুন। হ্যাঁ, আয়ের তেরজুন। বলে মানে হলো পারা অথবা সক্ষম। সায়া বলে বুয়াতিনি, আমি এটা করতে পারি। সায়া মাম্পু বুয়াতেনি, আমি এটা করতে সক্ষম। এক কথায় পারা বা সক্ষম, যে জিনিসটা আপনি পারবেন সেই ক্ষেত্রে বলে বলতে পারেন। বোম্বা, বোম্বা মানে হচ্ছে পানির পাম্প, অথবা যারা কিনা ফায়ার সার্ভিসে কাজ করে তাদেরকে বোম্বা বলা হয়ে থাকে। বোমোহ, বোমোহ মানে হলো ওঝা বা কবিরাজ। ওঝা অথবা কবিরাজকে কি বলে? যারা ঝাড়ফুঁক করে আর কি, তাকে বলা হয় বোমোহ। কি মোহ? বোমোহ। নেক্সট, বেরাপা। কতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা। বেরাপা, ইনি বেরাপা রিঙ্গিত, এটা কত রিঙ্গিত। বেরাপা, বেরাপা অরাং, কতজন, এইসব কথা বলতে গেলে বেরাপা কথাটি ব্যবহার করা হয়ে থাকে। ডোয়া, ডোয়া, ডোয়া মানে হচ্ছে দোয়া করা। ber doa মানে হচ্ছে দোয়া করা, আর দোয়া মানে হচ্ছে শুধুমাত্র দোয়া। দোক্তর, ডাক্তারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় দোক্তর, দোক্তর। হুজান লেবাত, মূলত বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুজান, কিন্তু যখন লেবাত বলবে তার মানে মুষলধারে বৃষ্টি। হুজান লেবাত মানে মুষলধারে, কোনো রকম বিরতিহীনভাবে যে বৃষ্টিটা পড়ে এটাকে বলা হয় হুজান লেবাত। হুজুং, হুজুং মানে হলো আগা অথবা অগ্রভাগে। ধরে নি এটা একটা গাছ, এই গাছের যে গোড়া এটাকে বলা হয় পাঙ্কাল। পাঙ্কাল কি বলে? PANGKAL, পাঙ্কাল। পাঙ্কাল মানে হলো গোড়া, এ হলো গোড়া। আর আগা যেটা, এটাকে বলা হয় হুজুং। যেমন এটা হলো হুজুং, এটা হলো পাঙ্কাল। বাগি পিঞ্জাম মানে হলো হাওলাত দেওয়া। পিঞ্জাম মানে হলো হাওলাত অথবা ঋণ বা ধার, ঋণ করা এক কথায়। আর বাগি মানে দেওয়া, তো বাগি পিঞ্জাম মানে হলো হাওলাত দেওয়া। এখন আপনি যদি বলেন পিঞ্জাম বাগি, এটা হবে না। মালয়েশিয়ান ভাষায় আপনাকে অবশ্যই বলতে হবে বাগি পিঞ্জাম, মানে কোনো একটা কিছু ধারে দেওয়া বা হাওলাত দেওয়া আর কি। দেখুন মালয়েশিয়ান ভাষায় ডুইট, ওয়াং দুইটার মানেই হলো টাকা। তা আমরা বলি না কয় টাকা, ওরা বলে বারাপা রিঙ্গিত বা বারাপা ওয়াং, এটা বলতে পারে। কিন্তু মালয়েশিয়ান মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত, যেটাকে সংক্ষিপ্ত বলা হয় RM, অর্থাৎ রিঙ্গিত মালয়েশিয়া মুদ্রার নাম। ডুকা, ডুকা মানে হলো দুঃখগ্রস্ত। আমরা জানি অনেকে মালয়েশিয়ান ভাষায় সেডি, সে ডি উচ্চারণটা হবে সয়েকার ডয়রসি হ। সেডি মানে হচ্ছে দুঃখ বা দুঃখী, স্যাড ইংলিশে যেটা বলে। কিন্তু ডুকা মানে হলো দুঃখগ্রস্ত। দুঃখগ্রস্ত, যে লোকটা দুঃখে জর্জরিত, দিয়া তেঙ্গা ডুকা, সে দুঃখগ্রস্ত, এইভাবে বলতে পারে। মুসাং, মুসাং মানে হলো খাটাস। মুরগি টুরগি ধরে খায় রাতের বেলা বের হয়ে, হ্যাঁ, বেজির মতো দেখা যায়, গার থেকে বিরানির ঘেরান আসে, সেটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসাং। মুসিম, মুসিম মানে হচ্ছে ঋতু বা মৌসুম। ঋতু অথবা মৌসুমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসিম। যেমন বাংলাদেশে এখন কি চলতেছে মৌসুম, মুসিম সিজু বা মুসিম সেজু, মানে শীতের মৌসুম চলতেছে বাংলাদেশে এখন। ওকে, অনেকেই তো মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে এখন বিয়ে করতে, শীতের মৌসুম তো। আচ্ছা, ডুকং, ডুকং মানে হচ্ছে কোলে নেওয়া। আপনি যদি কারো কোনো মালয়েশিয়ান লোককে বলতে চান আমি আপনার বাচ্চাটাকে একটু কোলে নিতে চাই, একটু অনুমতি দেন, তো আপনি বলতে পারেন সায়া মাহু মিন্তা ইজিন dari awak sebab saya mahu dukung anak awak sekejap, আমি আপনার কাছ থেকে একটু অনুমতি নিতে চাই কারণ আমি আপনার বাচ্চাকে কোলে নিতে চাই, এভাবে বলতে পারেন। অনেক বড় বাক্য, যারা খুব সিরিয়াস তারা 5 সেকেন্ড টেনে দেখবেন, সমস্যা কি, আবার শুনবেন। আমি আবার বলি সায়া মাহু মিন্তা ইজিন dari awak, আমি আপনার থেকে অনুমতি নিতে চাই। সেবাব,
কারণ সায়া মাহু ডুকং আনা আওয়া সেবেন্তার, কারণ আমি আপনার বাচ্চাকে একটু সময়ের জন্য কোলে নিতে চাই, বলতে পারেন। দুনিয়া, দুনিয়া মানে হচ্ছে দুনিয়া, আমরা বলি দুনিয়া, ওরা বলে দুনিয়া। দ এবং ড এর ভিতর পার্থক্য। ডুরি, ডুরি মানে হলো কাটা, কোনো কিছু ধরে কাটা না, মাছের কাটা আছে না, ওরা আবার তুলাঙ্গি কান বলে, যেমন গাছের কোনো কাটা, সেগুলোকে বলা হয় ডুরি। মুসু, মুসু মানে হচ্ছে শত্রু, শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসু। মুসু, যেমন বাংলাদেশে একজন নেতা কিন্তু বলেছিল উই আর লুকিং ফর শত্রুস, সেই শত্রুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুসু। আর বন্ধুকে বলা হয় কাওয়ান। কাওয়ান, কাওয়ান, কাওয়ান মানে বন্ধু। মুস্তাহিল অথবা তা মুমকিন মানে হচ্ছে অসম্ভব, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, সেই অসম্ভবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুস্তাহিল অথবা তা মুমকিন। রুমাহ বাতু, যদিও বাতু মানে হলো পাথর, রুমাহ মানে হলো বাড়ি অথবা ঘর, কিন্তু রুমা বাতু মানে হচ্ছে পাকা ঘর, মানে এক কথায় ইট সিমেন্টের যে বাড়ি সেটাকেই বলা হয় রুমাহ বাতু। সেবারাং মানে হলো কোনো, আপা আপা মানেও কোনো, যেমন সায়া তাতাহু আপা আপা, আমি কোনো কিছু জানি না, সায়া তাতাহু আপা, এটাও বলতে পারেন। যদিও আপা মানে হলো কি, আপা আপা মানে হলো কি কি, আওয়া মাহু আপা আপা, আপনি চান কি কি, বলতে পারেন। আবার সেই একই জিনিস সায়া তাতাহু আপা আপা, আমি কোনো কিছু জানি না, অথবা সায়া তিরা তাহু সেবারাং তেন্তাং ইনি, আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না, সেক্ষেত্রেও সেবারাং বলতে পারেন। সায়া তা তা আডা সেবারাং কাইতান ডেঙ্গানিনি, এটার সাথে আমার কোনো ধরনের লিঙ্ক বা সংযোগ নাই, এভাবেও বলা যেতে পারে। সেক্ষেত্রে কাইতান অথবা সেবারাং কথাটি আপনাকে ব্যবহার করতে হবে, মানে কোনো প্রকারের। সে তাহুন অথবা সাতু তাহুন মানে হচ্ছে এক বছর, এক বছর মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় সে তাহুন অথবা সাতু তাহুন বলতে পারেন। তুন্ডু মানে হলো নত হওয়া, কিরকম, এই হলো মাথা, এই হলো ঘাড়, এইভাবে যে দাঁড়ায় মানুষ একজনের দিকে হেলে, এইভাবে যে হেলে দাঁড়াইলেন আপনি, মানে মাথা নত করে দাঁড়ানো, হ্যাঁ মাথা নত করে দাঁড়ানো এইভাবে, এটাকেই বলা হয় তুন্ডু, মানে নত হওয়া, এক কথায় মাথাটা ঝুঁকানো। তান্ডু মানে হলো শিং, তান্ডু মানে হলো শিং, ধরেন এটা একটা পশু, এই যে শিং, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তান্ডু, তান্ডু যেটা দিয়ে গুতা দেয়। বুকু, বইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকু, আর যদি বুকু তুলিশ বলা হয় তার মানে হলো খাতা, এখানে টুলিশ তো ওরা বলে না, ওরা বলে তুলিশ, তুলিশ, বুকু তুলিশ মানে খাতা, আর শুধুমাত্র বুকু মানে হলো বই। বুলান, বানানটা কিন্তু একই হবে, BULAN, বুলান, এই বুলান মানেই মাস, বুলান মানেই আকাশের চাঁদ, দুটোই বোঝানো হয় মালয়েশিয়ান ভাষায়। বুলাত, বুলাত মানে হলো গোল, এই যে গোল এটা হলো বুলাত। এই যে তিন কোণা এটাকে বলা হয় সেগি তিগা, এই যে চার কোণা এটাকে বলা হয় সেগি এম্পাত। বুলো, বাঁশকে মালয়েশিয়ান ভাষায় বাম্বুও বলা হয়, যেটা ইংলিশে বলে, অথবা বুলোহ বলা যেতে পারে, মানে হলো বাঁশ। আপনারা অনেকেই হয়তো বা জীবনে খাইছেন, আমিও খাইছি, ওইটাকেই বলা হয় বুলো। পলির, চাইনিজরা পুরুষাঙ্গকে যেটা দ্বারা হিসু করা হয়, পুরুষেরা যেটা দিয়ে হিসু করে, ছোট বাচ্চাদের যারা যেটা দিয়ে হিসু করে, বুড়োরাও করে, ওটা বলতে কেমন শোনা যায়, এক কথা সেই নঙ্কেল টুনটুনি, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পলির, পলির মালয় ভাষা, আর চাইনিজরা বলে লাঞ্চাও। ঠিক আছে, এটা বোঝার ক্ষেত্রে দরকার আছে, অনেকের তো অনেক সমস্যা হইতে পারে, ডাক্তারের কাছে বলতে হইতে পারে। মাফ, মাফ মানে হচ্ছে ক্ষমা বা মাফ। নাফাস, নাফাস মানে হলো নিঃশ্বাস, এই যে নিঃশ্বাসটা নিলাম, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাফাস, নিঃশ্বাস। আর নিঃশ্বাস টানা বা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া, এটাকে বলা হয় बर নাফাস, অর্থাৎ নাফাসের আগে আপনি बर লাগাই দিবেন, बर, बर নাফাস মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া। ওয়া, অরাং, অরাং, এই অরাং মানে হলো লোক অথবা জন, যেমন সাতু অরাং একজন, ডুয়া অরাং দুইজন। পাচাত, পাচাত মানে হলো জোক, চীনা জোক, ওই যে আপনি আগানে বাগানে হাঁটতে গেলে যেই জোকে আপনার পায়ে লেগে রক্ত টেনে খায়, চুষে খায়, ওটাকেই বলা হয় পাচাত।
আর যদি পানির ভিতরে যেই যোগটা আছে না, পেনো যোগ, পাইনা যোগ যেটা, সেটাকে আবার বলা হয় লিনতা। লিন তাহ, উচ্চারণটা হবে লিন তাহ। লিনতা মানে হচ্ছে পানি যোগ। আর যেটা উপরে থাকে চীনা যোগ, ওটাকে বলা হয় পাচাত। গান্তি মানে হলো বদলানো। ভ্যান, ভ্যান মানে হচ্ছে ভ্যান কার, 4 চাকাওয়ালাই, চাকা কিন্তু 4টাই, কিন্তু ওই যে প্রাইভেট কারের থেকে যেই বড় যে গাড়িটা, হ্যাঁ বড় যে গাড়িটা, ওটাকে বলা হয় ভ্যান। আমাদের বাংলাদেশে 3 চাকার ভ্যান, ওদের হচ্ছে 4 চাকার ভ্যান। ওয়ালহাল মানে হচ্ছে আসলে, এটা একটা নতুন শব্দার্থ আমি দিলাম, একজন জিজ্ঞাসা করেছিল। মূলত মালয়েশিয়ান ভাষায় মেমাং, মেমাং অথবা সেবেনারনিয়া মানে হলো প্রকৃতপক্ষে অথবা আসলে, তবে ওয়ালহাল মানেও কিন্তু আসলে অনেকে ব্যবহার করে থাকে। ইয়াহুদি, ইহুদিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াহুদি। কি বলে? ইয়াহুদি। জাত মানে হলো পদার্থ। এটা খুব একটা দরকার না, তারপরে অনেকে বলে না ভাই পদার্থবিজ্ঞান নিয়ে পড়তেছি, জাত মানে কি, আমাকে স্যার বললো জাত মানে হলো পদার্থ। ঠিক আছে, এটা কেমন পদার্থ, হ্যাঁ ইনি জাত আপা বলতে পারে। আলে মানে সরানো বা চেঞ্জ করা। কিরকম? ধরেন আপনি টিভি দেখতেছেন, যদি কেউ এসে বলে এই আলে 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 চ্যানেল ইনি, আরে এই চ্যানেলটা সরাই অন্য একটা চ্যানেল দাও, সেক্ষেত্রে আলেহ বলতে পারে, অর্থাৎ এই চ্যানেলটা চেঞ্জ করে দাও, আলে হবে। বগিতু, বা একটা জিনিস এখানে আছে, এই জিনিসটা নিয়ে আপনি অন্য জায়গায় রাখলেন, সেই ক্ষেত্রেও আলেহ কথাটি ব্যবহার করতে পারেন। আলেহ বারাঙিন, এই বারাংটা বা এই মালটা তুমি এখান থেকে সরিয়ে ওখানে রাখো, সেক্ষেত্রে আলেহ বলতে পারে। বগিতু অথবা সেপর্তি ইতু অথবা মাচামিতু, বুঝেন? বগিতু, সেপর্তি ইতু অথবা মাচাম ইতু, সবগুলোর মানেই হচ্ছে অনুরূপ অথবা ওই রকম। হ্যাঁ, বগিতুলা ওই রকমই তো। সায়া মাহু চাকাপ বগিতু juga, আমি ওই রকমটাই বলতে চাই। সায়া মাহু চাকাপ সেপর্তি ইতু, আমি ওই রকমই, ঠিক ওই ধরনের কথা বলতে চাই। সায়া মাহু চাকাপ মাচামিতু, আমি ওইটাই বলতে চাই, ওই রকমই বলতে চাই, একই জিনিস। ঠিক আছে। বাইক অথবা বাগুস, দুইটার মানেই মালয়েশিয়ান ভাষায়, বাংলা ভাষায় যেটার মানে হচ্ছে ভালো, ভালোকে মালয়েশিয়ান ভাষায় বাগুস বলতে পারেন, বাইক বলতে পারেন, মোলে বলতে পারেন। কেঁচোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চাচিং। কেঁচোকে কি বলে? চাচিং। এখন পেটের ভিতরে কৃমি হয়, ওটাকে আবার বলা হয় চাচিং পেরুত। উচ্চারণটা হবে পেরুত। চাচিং পেরুত মানে হচ্ছে পেটের কেঁচো অর্থাৎ কৃমি। ডায়েরাহ মানে হলো এলাকা। এলাকাকে মালয়েশিয়ান ভাষায় তাহলে কি বলে? ডায়েরাহ, ডায়েরাহ। ওকে। উবি কেন্তাং মানে হলো গোল আলু। আলুকে বলা হয় উবি, ঠিক আছে, কিন্তু উবি কেন্তাং মানে গোল আলু। ভাইরাস, ভাইরাসকে মালয়েশিয়ান ভাষায় ভাইরাসই বলে, তবে ওরা অনেক সময় ভাইরস উচ্চারণ করে। ওয়ালি মানে হলো পীর পয়গম্বর। 12 আউলিয়ার দেশ বাংলাদেশ, এই যে আউলিয়া বা পীর পয়গম্বর, এদেরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়ালি। ওয়ালি আল্লাহ মানে আল্লাহর পীর পয়গম্বর। হ্যাঁ। বিশ্বাস অথবা আস্থাকে মালয়েশিয়ান ভাষায় ইয়াকিন বলা যেতে পারে অথবা percaya বলা যেতে পারে। percaya, saya percaya pada awak, percaya, saya percaya pada awak, আমি আপনার প্রতি বিশ্বাস করি। saya yakin pada awak, আমি আপনার প্রতি আস্থা রাখি, এইরকমই বলে। জিনাহ, জেনাহ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জিনাহ। জিনাহ একই জিনিস। হ্যাঁ, জেনা ব্যভিচার যেটা। আর কয়েকটা পৃষ্ঠা আছে মনে হয় 4টা, খুব খেয়াল করে দেখুন, তারপর আমি ফুরুত হব। কুরাল, যেটা দিয়ে কাঠ ফাড়া হয় বা কাটা হয়, ওটাকে মালয়েশিয়ান ভাষায় বলে কাপা। কাপা। কাপাল, কাপাল মানে হচ্ছে জাহাজ অথবা বোট। বোট অথবা জাহাজকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? কাপাল। কপালের কথা কিন্তু বলি নাই ভাই। তুলা, তুলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাপাস। কি বলে? কাপাস। বড়শি দিয়ে মাছ ধরা পাঞ্চিং ইকান অথবা মানচিং ইকান বলে। হ্যাঁ, মানচিং ইকান মানে বড়শি দিয়ে মাছ ধরা বলতে পারেন। রামাই মানে হলো প্রচুর সংখ্যক,
রামাই ওরাং, ডিকাসানা আডে রামাই ওরাং, ওখানে প্রচুর লোক আছে। হ্যাঁ, এইভাবে কিন্তু রামাই কথাটি সাধারণত ব্যবহার করা হয় প্রচুর সংখ্যক লোক জন গণনা করার সময় রামাই কথাটি বলা হয়ে থাকে। সালাহ ফাহাম, সালাহ মানে হলো ভুল, ফাহাম মানে হলো বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড যেটা ইংলিশে বলে। তো সালাহ ফাহাম মানে হচ্ছে ভুল বোঝা। সালাহ ডেঙ্গার মানে হচ্ছে ভুল শোনা, অর্থাৎ কানে শোনা কিন্তু এটা। হ্যাঁ, ডেঙ্গার মানে হলো শুনতে পাওয়া, লিসেন যেটা বলে ইংলিশে। তো সালাহ ডেঙ্গার মানে হচ্ছে ভুল শুনতে পাওয়া। তোমান, ইকান তমান, ইকান মানে হলো মাছ, ইকান। আর যদি বলা হয় ইকান তোমান তাহলে হয়ে যাবে গজার মাছ, আর শুধুমাত্র তমান মানে হচ্ছে গজার। উজি, উজি মানে হলো পরীক্ষা করা অথবা পরখ করা। সেকারাং আল্লাহ তেঙ্গা উজি সায়া, এই মুহূর্তে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। অনেকে যখন কষ্টে থাকে তখন কিন্তু বলে আল্লাহ আমার পরীক্ষা নিতেছে রে, কি আর করব। হ্যাঁ, সেক্ষেত্রে বলে সেকারাং আল্লাহ তেঙ্গা উজি সায়া, সেকারাং আল্লাহ সেডাং উজি সায়া, এখন আল্লাহ আমার পরীক্ষা নিতেছে, আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ সেলামাত কানলা সায়া ডারি মাসালা ইনি, হ্যাঁ, আল্লাহ আমার এই সমস্যা থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। হ্যাঁ, সেই উজি মানে হলো পরীক্ষা করা অথবা পরখ করা। অনেক সময় আল্লাহ আমাদের এরকম পরখ করে, কেউ হাল ছাড়বেন না, আল্লাহর কাছে মাপ চাবেন, পানাহ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবে। ওয়ার্তাওয়ান মানে হলো সাংবাদিক, সাংবাদিককে মালয়েশিয়ান ভাষায় কি বলে? ওয়ার্তাওয়ান, ওয়ার্তাওয়ান। নেক্সটে রাজা, রাজা মানে কি? রাজাকে রাজাই বলে মালয়েশিয়ান ভাষায়। সাকিত পিংগাং মানে হলো কোমরে ব্যথা, পিংগাং, আমি কিন্তু পিংগান বলি নাই, দেখুন একটা আছে PING, পিং, তারপর হচ্ছে GAN, পিংগান, পিং গয়াকান ন, পিংগান। এই পিংগান মানে হচ্ছে মাজা অথবা আপনার হচ্ছে ইসের সরি পেলেট, পেলেট যেটা আমরা খাই সেটা হলো পিংগান, আর এটা হলো পিংগাং মানে কোমর অথবা মাজা। তো সাকিত পিংগাং মানে হলো মাজা অথবা কোমরে ব্যথা। ব্যাপারটা বুঝতে পারছেন? মাজা অথবা কোমরকে বলা হয় পিংগাং, আর থালা বাসন যেটা ওটাকে বলা হয় পিংগান। সাকিত সাঙাট, সাকিত মানে হলো ব্যথা, সাঙাট মানে হলো খুবই অথবা প্রচণ্ড। তো সাকিত সাঙাট মানে হলো প্রচণ্ড ব্যথা। কপালা সায়া সাকিট সাঙাট, অথবা সায়া পুña কপালা সেকারাং সাকিট সাঙাট, আমার মাথায় এখন প্রচণ্ড ব্যথা, এইভাবে বলতে পারেন। মানে সাকিত মানে খুবই অথবা প্রচণ্ড। তাহুন লেপাস অথবা তাহুন লালু মানে হচ্ছে গত বছর। একই ক্ষেত্রে মিঙ্গু লেপাস অথবা মিঙ্গু লালু মানে হচ্ছে যেই সপ্তাহ অলরেডি চলে গেছে, পিছনের সপ্তাহ। মিঙ্গু বেলাকাং বললে হবে না, তাহুন লেপাস মিঙ্গু লেপাস মানে হচ্ছে গত বছর বা গত সপ্তাহ এমন বলতে। অথবা তাহুন লালু অথবা মিঙ্গু লালু মানে হচ্ছে গত বছর বা গত সপ্তাহ, এই বলতে কিন্তু বলতে পারেন। আর যদি সামনের বছর হয় তাহুন ডেপান, ডেপান, ডেপান মানেই আগামী, ডেপান মানেই হলো সামনে। তো তাহুন ডেপান মানে সামনের বছর, তাহুন মিঙ্গু ডেপান মানে হচ্ছে সামনের সপ্তাহ, এভাবে বলতে পারেন। লাকু, লাকু মানে হচ্ছে বিক্রি হওয়া, সেল হওয়া। যদিও বিক্রিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে জানেন? বিক্রিকে বলা হয় জুয়াল। আমি লিখে দেই একবার, হ্যাঁ, জুয়াল, জুয়াল, জুয়াল মানে হচ্ছে বিক্রয় করা। বলি, BELI, বলি, এই বলি মানে হচ্ছে ক্রয় করা, জুয়াল মানে হলো বিক্রয় করা। এখন বিক্রয় করতেছেন, মাল যদি না চলে, বিক্রি না হয়, তাহলে কি হবে? ওই যে বিক্রি হওয়া ওটাকেই বলা হয় লাকু। লাকু মানে হচ্ছে হ্যাঁ সবকিছু সেল দিয়ে ফেলাইছি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন তা লাকু, তার মানে বিক্রি না হওয়া। তা জুয়াল মানে হচ্ছে বিক্রয় না করা, তা বলি মানে হচ্ছে ক্রয় না করা, কিন্তু তা লাকু মানে হচ্ছে বিক্রি হইল না জিনিসটা, কেউ কিনলো না, কেউ বিক্রিও করলো না, এরকম বুঝাইতে তা লাকু। কি বিক্রি করতে চাচ্ছে কিন্তু কেউ কিনলো না, এরকমটা। এবার হলো জামবান, জামবান মানে হলো বাথরুমের কমোড, জামবান, জামবান মানে কি? বাথরুমের কমোড। কানান মানে হলো ডান, কিরি মানে হলো বাম, কানান মানে হলো ডান। কান্ডাং,
কান্ডাং মানে হলো ঘেরা। কীরকম বলি, কান্ডাং লম্বু মানে হচ্ছে যেখানে গরু রাখা হয়, গোয়াল ঘর। এক জায়গায় সুন্দর করে বেড়া দিয়ে চারিপাশ থেকে যদি কোনো কিছু পালা হয়, গরু পালেন, হাঁস পালেন, মুরগি পালেন, ওই অঞ্চলটাই হবে কান্ডাং। মানে কোনো কিছু পালার জন্য যে ঘেরাটা দেওয়া হয় ওটাকেই বলা হয় কান্ডাং। তো কান্ডাং লম্বু মানে হচ্ছে গরুর গোয়াল বা গরুর ঘেরা। কান্ডাং আইয়াম বলতে পারেন, যেখানে মুরগি লালন পালন করা হয়। কান্ডাং কাম্বিং, কাম্বিং মানে ছাগলের ঘেরা বলতে পারেন। কাংকুং, কাংকুং মানে হচ্ছে কলমি শাক। কলমি শাককে মালয়েশিয়ান ভাষায় কি বলে? কাংকুং। কাংকুং মানে কলমি শাক। জাম্বু আয়ের মানে হলো জামরুল বা পানি ফল ধরনের যেটা, ওটাকে বলা হয় জাম্বু আয়ের। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে দেখুন, বমি। অনেকে বলেন না যে আমার বমি বমি আসতেছে, সেই যে বমিটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুনতাহ। কি বলা হয়? মুনতাহ। অনেকের রক্ত বমি হয়, হ্যাঁ, রক্ত বমি হয় না? সেই রক্ত বমিকে কি বলে? এটা খুবই সিরিয়াস, ডাক্তারের কাছে গিয়ে অনেকে বলতে পারে না। সেই ক্ষেত্রে বলতে হবে মুনতাহ ডারা। মুনতাহ ডারা, ডারা, মুনতাহ ডারা, মুনতাহ ডারা। মুনতাহ ডারা মানে হচ্ছে রক্ত বমি হওয়া। আবার যদি কিনা বমি বমি লাগতেছে, অনেকের আছে না মাথা ঘুরাচ্ছে, কেমন জানি বমি হচ্ছে না কিন্তু বমি বমি লাগতেছে, সেই ক্ষেত্রে বলতে হবে রাসা মুনতাহ। মুনতাহ দুইবার বলবেন, মুনতাহ আর একবার বলবেন মুনতাহ। রাসা মুনতাহ, মুনতাহ। প্রয়োজনে এটা লিখে রেখে আপনার খাতা কলমে লিখে রাখুন, যদি আল্লাহ না করে কোনোদিন হয় তাহলে বলবেন, এটা দেখাবেন, লেখাটা দেখাবেন মনে না রাখলেও। রাসা মুনতাহ, আর একবার বলবেন মুনতাহ। রাসা মুনতাহ, মুনতাহ মানে বমি বমি লাগতেছে বা বমি বমি আসতেছে এমন বোঝাইতে। মুরাহ মানে হলো সস্তা। সস্তাকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? মুরাহ। পুলা মানে হচ্ছে আবার। কেনাপা দাতাং পুলা, কেন আবার আগমন করলেন? কেনাপা মারি পুলা, কেন আবার আসলেন? কেনাপা তাইনা পুলা, কেন আবার জিজ্ঞাসা করেন? কেনাপা তাইনা লাগি, কেন আরও জিজ্ঞাসা করেন? লাগি মানে হচ্ছে আরও, লাগি। আর পুলা সেমুলা মানে হচ্ছে পুনরায়। কেনাপা তাইনা সেমুলা, কেন আবার জিজ্ঞাসা করতেছেন? অথবা কেনাপা তাইনা পুলা, কেন আবার জিজ্ঞাসা করেন, এমন বোঝাইতে। পুলাং, পুলাং অথবা কম্বালি দুইটার মানেই হচ্ছে ফিরে আসা। আমি আবার বলতেছি, পুলাং এবং কম্বালি দুইটার মানেই হচ্ছে ফিরে আসা। পুলাস, পুলাস মানে হচ্ছে মোচড়ানো। কীরকম মোচড়ানো? ধরেন আপনি কোনো কিছুর সাথে কোনো কিছু বাঁধতেছেন একটা গুণা দিয়ে, বাঁধার পরে এই যে মোচড়ানো হয় না, এরকম মোচড়ায় টাইট দেওয়া হয়, ওটাকে বলা হয় পুলাস। অথবা আপনি একটা নাট কোনো কিছু দিয়ে টাইট দিতেছেন, মোচড়াইয়া মোচড়াইয়া প্যাঁচ দিয়ে দিয়ে, সেটাও হচ্ছে পুলাস। বয়মের মুখ এরকম প্যাঁচ দিয়ে দিয়ে আটকানো, এটাও হবে পুলাস। তাহলে পুলাস মানে কি? মোচড়ানো। একটা গাছ আপনি উপড়াবেন, উপড়াইতে পারতেছেন না, মোচড়াইয়া মোচড়ায় সেটাকে ছিঁড়ে ফেললেন, সেই ক্ষেত্রেও কিন্তু পুলাস কথাটি ব্যবহার করতে পারবেন। এরপরেও না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। এটাই শেষের পৃষ্ঠা। কচিল হাতি। কচিল মানে কি? কচিল মানে হচ্ছে ছোট। অনেকে এই ছোটটাকে, এই কেচিল শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলে কিসি। ইনি বাইনা কিসিলা, মূলত কিচি হবে না ভাই, সঠিক উচ্চারণ হলো কচিল। অনেকে বলতে পারেন আমি 1000 বছর ধরে বলতেছি, আমি মালয়েশিয়াতে 300 বছর ধরে আছি, আমাকে ভুল ধরো। ভাই যেটা ভুল তো সেটা ভুল, আমার ভুল হলে আপনি ধরবেন, সঠিকটা তো শিখতে হবে। মূলত কিচি হবে না, হবে কচিল। কচিল, কচিল মানে ছোট। এখন হাতি মানে মন অথবা হৃদয়। তো মন ছোট হওয়া বলতে মনে কষ্ট পাওয়া। জাঙ্গান কচিল হাতি, মনে কষ্ট পাইও না। জাঙ্গান সাকিত হাতি বলার থেকে এটাই বেটার। এটার মানে এসে দাঁড়াবে থাক মনে কষ্ট পাইও না, হ্যাঁ, তুমি মন খারাপ করো না। জাঙ্গান কচিল হাতি অথবা জাঙ্গান সেড্ডি, দুঃখ পাইও না বলতে পারেন। কেরাস হাতি, এই কেরাস মানে হচ্ছে শক্ত, মূলত শক্ত বা কঠোর। তো কেরাস হাতি মানে হচ্ছে নির্দয়, কঠোর বা নির্দয় এমন বোঝাইতে কেরাস হাতি বলতে পারে। দিয়া সাঙ্গাট কেরাস হাতি, হ্যাঁ, দিয়া পইয়া হাতি সাঙ্গাট কেরাস, তার মনটা, তার হৃদয়টা খুবই শক্ত, খুবই কঠোর, এমন কথাটি বলতে পারেন। আবার অনেক ক্ষেত্রে কেজাম কথাটি ব্যবহার করা হয়। কেজাম,
KEJAM, কেজাম মানেও কিন্তু নির্দয়। ক্লিয়ার ব্যাপারটা? সুসা হাতি, সুসা হাতি মানে হচ্ছে মন খারাপ, মন খারাপ। এবং সেড্ডি মানে হচ্ছে দুঃখী। আহারে মনে কি কত দুঃখ আমার, সায়া সেড্ডি মানে আমার খুব কষ্ট, আমার দুঃখ। আর যদি বলেন সায়া সুসা হাতি মানে আমার মনটা খারাপ, আজকে মনটা ভালো নাই, আজকে আমার মন ভালো নাই, হারিনি সায়া সুসা হাতি বলতে পারেন, অথবা হারিনি সায়া সেড্ডি, যেটাই বলেন হবে। হুতান, হুতান মানে হচ্ছে বন জঙ্গল। আর একটা আছে হুতাং, হু তয়াকার অনেশ্বর, HUTANG, হুতাং। এই হুতাং মানে হচ্ছে ঋণ করা, ঠিক আছে, মানে দেনা, দেনা। পিনজাম মানে হচ্ছে কোনো কিছু ধার নেওয়া, আর হুতাং মানে হলো দেনা বা ঋণ বলতে পারেন। আর হুতান লাস্টে ন আছে, এটা মানে হচ্ছে বন জঙ্গল। আর এই হুতাং, হুতাং মানে হলো দেনা। আপনি একজনের কাছে টাকা নিলেন, ঋণ নিলেন, সেটা হচ্ছে পিনজাম, পিনজাম ডুয়েট। কিন্তু ওই যে পিনজাম বা ঋণ নেওয়ার পরে কি হইলেন, আপনার দেনা হইলো তার কাছে, সেই ক্ষেত্রে হবে হুতাং। তো দর্শক, আপনাদের কাছেও আমার অনেক দেনা, কারণ আপনারা অনেক ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটা আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আপনাদের কাছে আমি ঋণী। তো এরকম ভালোবাসা দিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন যদি মনে চায়। হ্যাঁ, আশা করি শব্দার্থগুলো লিখে রেখেছেন আপনারা। অনেক বড় ভিডিও দিলাম আজকে, 1 ঘন্টার একটা ভিডিও। আমার অনেক কষ্ট হয়েছে ভাই, এই 1 ঘন্টার ভিডিও বানাইতে গেলে আমার প্রায় 8-9 ঘন্টা টাইম লাগে, তারও বেশি লাগে। তো 8-9 ঘন্টা টাইম বের করা মানে 2 দিন টাইম দেওয়া, 2 দিন কাজ করার সমান, আমি যেটা মনে করি। কারণ এগুলো পিছনে প্রচুর মাথা কাটানো লাগে, ঘুমানোর সময় চিন্তা করা লাগে যে কোনটা কিভাবে দিব, কোনটা দিলে ভালো হবে। তো আমার এই কষ্টের মূল্যের জন্য আপনারা অনেক কিছুই করেন, অনেক ভালো ভালো কমেন্ট করেন, আমি শুক্রিয়া করি আল্লাহর কাছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা উপকৃত হচ্ছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আমি যাচ্ছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।